বমি করে যখন খাবারগুলো হারাই যাবে তাহলে খাবারগুলো খাও কেন? এগুলো কিনতে টাকা লাগে না? হ্যালো মা, পেটে কোনো খাবারই রাখতে পারি না। আমি যা খাই সব কিছু বমি করে ফেলে দেই। আর মাথাটা না প্রচণ্ড ঘোরায়। আর শরীরটা আমার খুব ক্লান্ত আর অনেক দুর্বল লাগে। আর আমি না কিচ্ছু খাইতে পারি না। প্রেগন্যান্সির সময় বমি আসাটা স্বাভাবিক মা, এতে চিন্তার কোনো কারণ নাই। তোমার যেটা খাইতে মন চাইবে তুমি সেটাই খাবে। আচ্ছা মা, রাখি তাহলে। ও চলে এসেছো তুমি? আজকে না আমার মা ফোন করেছে, আর ফোন করে কি বলেছে জানো? আমার এই সময় যা খেতে মন চাইবে আমার তাই খেতে হবে। আর আজকে না আমার খুব লটকান খাইতে মন চাইতেছে। ও এই কথা, তোমার লটকন খাইতে ইচ্ছে করতেছে? তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য এক্ষুনি লটকন নিয়ে আসতেছি বাজার থেকে। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার লটকন ফল। তুমি এর ভিতরেই লটকন নিয়ে চলে এসেছো? দাও দাও দাও। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম, টক টক মিষ্টি মিষ্টি, এটাও একদম ঠিক তেমন। দেখছো মফিস, মা ঠিকই বলছে, প্রেগন্যান্সির সময় নিজের পছন্দের খাবার খেলে আর বমি আসে না। তুমি সাবধানে যাইও, পিছলা খাইয়া পড়ো না আবার। করলো তো আবার বমি। আরো দামি দামি ফলগুলো কিন কে খাওয়াও। সব টাকাগুলো বমি করে বাসায় দিল। আরো দামি দামি ফলগুলো কিন কে খাওয়াও। ফলগুলো কিন্তু তার টাকা লাগে না, ফলগুলো পায় আর খাইতেই চাই। শোনো, মা তো ঠিকই বলেছে, তুমি তো অসুস্থ, তুমি তো ঘরের খাবারই খেতে পারো, বাইরের খাবার কেন খেতে যাও? ওগুলা খেলে তো তুমি পেটে রাখতে পারো না কিছুই, সবই তো বমি করে ফালাই দাও। আমি যে বাজার থেকে দামি দামি ফলগুলো আনি সবই তো তুমি বমি করে ফালাই দাও। শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার আছে বলো? আমাদেরও তো সন্তান হয়েছে, আমরা তো নাটক বাহানা করি নাই। দেখো মা কি বলতেছে, তোমার মনে হয় বড় কোনো অসুখ আছে। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ফোন দিতে আছে, তোমাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যাব। আরে ডাক্তারের কাছে কেন নিবি? পেটে বাচ্চা থাকলে এরকম একটু বমি করে। এরকম সবার বেলায় তুই ডাক্তার কাছে নিয়ে শুধু শুধু টাকা কেন ব্যয় করবি? ঠিক, আমি এই কথাগুলাই তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। এই সময় মেয়েদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, মুড সুইং হয়, সবই যেহেতু তুমি জানো, তাহলে তুমি প্রত্যেকদিন ওরে কেন কথা শোনাও আর অসহায়তার কেন সুযোগ নাও? শোনো, তোমার যখন যা খাইতে মন চাইবে তুমি